আমার বসিরহাটের পীর সুন্দরবনে জলসা গেছে বাবা, সুন্দরবন, ধামাখালি, ধুসনিখালি, কুমড়ো খালি, সন্দেশ খালি, ওকে সব খালি। আমি ওকে জিজ্ঞেস করতে এত খালি কেন তোরা? জি, ওরা বলে হুজুর যে যা মধু ভাঙতে গেছে, কাঠ ভাঙতে গেছে, কেউ ফিরিনি, তাই গ্রাম সব খালি। জি, আল্লাহু আকবার, সব খালি। জি, এখন আমার বসিরহাটের পীরকে দাওয়াত করে নিয়ে গেছে জঙ্গলের পাশে একটা গ্রাম, ডেলি বাঘ আসে। হুজুর একটু দোয়া করে দেওয়া, চলো তো হুজুর, চলো একটু দোয়া করে দেওয়া। জি, আমার বসিরহাটের পীরকে নিয়ে গেছে দোয়া করার জন্য। কিসে? বাঘ যাতে না আসে সেই দোয়া। আচ্ছা, আমি খোকা ভাই যদি আমার লে যায় আমি যাব? আচ্ছা বড়দিন দেখি আমার যদি বলে খোকা ভাই চলো দিন বাঘ ডেলি আসে ওখানকে দোয়া কর বাবা, আমি মরতে যাবো? জি, আল্লাহু আকবার। আপনারা জানেন না ও দেশটা কেমন, ও জায়গাটা কেমন, আপনারা জানেন না বাবা। যখন সকালবেলা উঠে ওই বাঘের পা দাগ দেখায় বাপ, তখন দোয়া উল্টো করে করতে হয়। কারণ বাঘের দেখো, বাঘ যদি চোখে দেখে মিনা খালাক না বাবা, বুঝতে পেরেছেন? তা বসিরহাটের পীর দিনের বেলা জলসা করেছে আসর পর্যন্ত। হুজুর আমার মোনাজাতে বলে দিয়েছে, বাঘ খবরদার যেন এই গ্রামে তোরা আসবি না। আমি রুহুল আমিন বলে যাচ্ছি, জোরে বলে, এটা চিল্লে বলে কথা, বুঝতে পেরেছেন কথাটা কেমন? আমি রুহুল আমিন বলে যাচ্ছি, তোরা যেন এই গ্রামে আসবি না। হুজুর দোয়া শেষ করে বলছে, বাবা আমি চলে যাই। মাঝির ডাকো, গ্রামবাসী বলছে, হুজুর আপনার মাথা খারাপ, জঙ্গলে ধার দিয়ে নদী, আর ওই নদীতে নৌকো যাবে, যদি একবার লাফ মেরে বাঘ নৌকোয় পড়ে ও রুহুল আমিন টামিন মানবে না, আপনার বসিরহাটে ফিরবে না। বলছে হুজুর বলছে, বাবা আমি নৌকোয় বসে দোয়া করব, আমি নৌকো বসে দোয়া করব, বাঘ আসবে না। মাঝি বলছে, হুজুর আমি বাড়ি বসে তোমার জন্য দোয়া করতেছি, তুমি নৌকো একলা লে যাও। দেখেছেন বাঘের কেমন ভয়? আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা এইবার রাতের বেলা উনি থাকবেন, রাতের বেলা থাকবেন, দিয়ে পাঠাবেন না। এইবার হুজুরকে কি করলো বাবা, বারান্দায়, খালি বারান্দায় বাবা, কোনো গ্রিল নেই বাবা, কোনো দরজা নেই বাবা, ওইখানে হুজুর আমার জায়গা করে দিয়েছে। হুজুর আমার পড়ে আছে বাবা, গভীর রাত, বাড়িওয়ালা ঘরের ভিতরে তাকিয়ে থাকে বাবা, জানলা খুলে আট হাঁটলাম বাবা, ঘুটনে আপা লেজরা দিচ্ছে। আল্লাহর ওলি রুহুল আমিন পীর তো ঘুমায়নি বাবা, উনি আস্তে আস্তে উঠে বসে বলছে, আরে বাঘ রে আয় আমার কাছে চলে আয়, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়ে কেন বল? আল্লাহর ওলি আমার দাদা পীরের গোলাম, আমার দাদা পীরের মুরিদ বাবা, আল্লাহর রুহুল আমিন যেই দেখেছে ওই বাঘ বিড়ালের মতো আল্লাহর ওলির বিছানায় বসে যা, নারে দেখবে, নারে দেখবে, বাঘ এসে হাজির। জি, কত বড় আল্লাহর ওলি, কত বড় আমার দাদা পীরের পাটি বেচে তারপরে ওলি হয়েছে বাবা, কত বড় পাটি বেচে তারপরে ওলি হয়েছে বাবা। কতবার পেশাবের কুলুকলে দাঁড়িয়েছিল আমার বসিরহাটের পীর, তবে পীর হয়েছে বাবা। আর আমরা যদি ফুরফুরায় যাই, যদি দুটো খেতি না দেছে বদনামে এটু করে দেবে, হুজুর গা আলী আমরা কি না দেই, কি খাবা, আর হুজুর গা বাড়ি গিয়ে কিছু খাতি ভাই, কিচ্ছু দেই। দেখেছো আমার এলাকার কথা বলছি, কিছু যুবক ছেলে তারা বলছে, হুজুর একদিন যাবার হয়েছে, চল একটু ফুরফুরে মুরিদ হই, আল যাক তোদের মন মানসিকতা ভালো হয়েছে, চল। আবার টাটা সুমো করেছে বাবা। আমি কালিমাল হুজুর তখন বেঁচে আছে, ওকে নিয়ে গেছি, আল হুজুরের মুরিদ হবে, একটু মুরিদ করে দেন, দিন এর জীবন পরিবর্তন করবে। হুজুর আবার নিজে হাতে হাত দিয়ে মুরিদ করলে নেবা। হুজুরের বাড়ি দুপুরে বিরিয়ানি খেলুম বাবা, খাবার পরে আসতেছি বালি ব্রিজ পারে দেড়কে বিড়ি খাচ্ছি। আমি জ্যেষ্ঠ চেকছি মুরিদ হলি যে হাতে, সেই হাতে বিড়ি ধরেছি,
হুজুর বাড়ি খেলি মুড়ি ধলি আর বিড়ি খাচ্ছিস, আমার মুখের দিকে তাকিয়ে বলতে খোকা ভাই আমরা ফুরফুরা খাচ্ছি, বালি বিড়ি খাচ্ছি। বলদিন এই যন্ত্রের কমলে লিখেছি আমি, জি চিন্তা করতে পারছেন কারে লিখেছি? হুজুরে হাতে হাত দিতি বাবা, অবাক। জি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর ডেকে বললেন, ও বাঘ বাঘ, ও বাঘ বাঘ, ও বাঘ বাঘ, তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। কেন আমার কাছে এলি কেন? বাল বাল বাঘ, আমার গন্ধ শুকে যখন এসেছিস আমার ভালো করে পরিচয় দিয়ে এলে। আমার পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক উনি আমার পীর, আর আমার নাম রুহুল আমিন। ও ভাইরা রে, যেই নিজের নাম পীরের নাম যখন হুজুর আমার উচ্চারণ করতে মুখে গো, ওই বাঘ দাঁড়িয়ে গেল, সামনের পা দুখানা ধরে ঝরঝর করে কাঁদে। ওই বাঘ সবার করে বলতে বলতে বসিরহাটের পীর, চিন্তা করবেন না আমি জঙ্গলতে চলে এসেছি। কেন কেন কেন? আপনার গন্ধ শুকে আমি চলে এসেছি। কেন? আপনি হলেন বাংলার বাঘ, আমি হলাম জঙ্গলের বাঘ, তাই বাংলার বাঘের সঙ্গে আমি একটু ডাকাত সাক্ষাৎ করে যা। নারে দেখো কি বুঝলে? হ্যাঁ, তারাই ছিল মানুষ, তারাই ছিল মানুষ। জীবন তৈরি করে আজকের বসিরহাটে শুয়ে আছে বাবা, লক্ষ লক্ষ ভক্ত। এই 3 দিন আগে আমার মিলাদ ছিল বসিরহাট এলাকায়, বরের গাড়ি যাচ্ছে বিয়ে করতে, বসিরহাট আল্লামা হুজুরের কবরে যে দোয়া লেতাই বিয়ে করতে যাচ্ছে। আমি বরে জিজ্ঞেস করি এখানে দোয়া লিলে কেন? তোছে যাতে বউ ভালো হয় তার দোয়া লিলে। আমি বললু রাস্তার ধারে আরো কবরে সেকেন্ড দোয়া লোবা না? আমার মুখের দিকে তাকিয়ে বলছে ওখানে দোয়া লিলি বউ ছাড়া না। কি বুঝলে? হ্যাঁ, আমি বলেছি না রতনে রতন চেনে, স্বর্ণকার সোনা চেনে। জি আমার দাদা হুজুর পীর কেবলা চিনতে পেরেছিল বসিরহাটে আল্লাহ হুজুর কেবলা একটা রতন। জোরে বললেন আর একটু চিল্লে বললেন। আর আমরা যা মুরিদ এখনো পর্যন্ত বিড়ি লেতাই ফুরাই যায়, ঠিক না ভুল বল? তাহলে আমাদের কি করে হবে বাবা বলো, কি করে হবে? এজন্য বলছি বাবা খুব শব্দ, একটু জোরে সোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। এর জিকির করেন লা ইলাহা। ভাই একটু আসতে বললে ভালো হয় না ভাই? কি পাগল দেখো দিনে দিনে। হ্যাঁ, রাস্তা ধারে জমি দখল হবে, জমি নেবে, যে যা পারো খোটা ফুটে তখন জোর কি পাশা সুবুরি হচ্ছে, তা বলছে এটা আমার, এটা আমার। জি, আর নবীর নামে দরুদ পড়লে, কলেমা পড়লে জান্নাত পাওয়া যায়। দেখেন পড়ছে কি ব্যাগারে ফটাফট, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আরো মিলেমিশে লা রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আহা পড়ুন, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালা। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। সুন্দর হচ্ছে। ওয়ালা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমার বড় পীর হুজুর কে বলেন মা গো জান জান বাড়ি যান বাড়ি যান। আমি জবান দিলাম আপনার ছেলে বৌমা ফিরিয়ে দেব। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। মহিলা মুখের দিকে তাকিয়ে বলছে বাবা তুমি আমার ছেলে বৌমা ফিরিয়ে দেবে, এ কি বলছো? বলে হ্যাঁ, আমি আব্দুল কাদের আমার নাম, আমার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা, আমার আব্বার নাম সালেম মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আমি জবান যখন দিয়েছি আমি কাজও করে দেখাবো। জোরে বললেন না? হ্যাঁ জি, আল্লাহু আকবার। চিন্তা করুন আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাবা নামাজের পাটি পেতে আপনার নদীর ধারে বসে গেলেন, হাত দুখানা তুলে বলছে আল্লাহ 12 বছর যে নৌকা ডুবে গেছে, 12 বছর যে নৌকা চলে গেছে, ওই বরবরতি নদীর মাঝখানে তুমি ভাসিয়ে দাও। জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? আওয়াজে আব্দুল কাদের 1-2 বছর না 12 বছর চলে গেছে, কি করে উঠবে নদীর মাঝখানে? আব্দুল কাদের বলে হুজুর আয় আল্লাহ যদি তুমি তুলতে না পারো তাহলে বলো বলো বলো, আদম থেকে আজ পর্যন্ত কত কোটি কোটি বছর চলে গেছে, কিয়ামতের ময়দানে ওদেরকে তুমি হিসাব নেবা না বলো? আল্লাহ রে তুমি না বলেছো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রে তুমি তো বলেছো এই মাটি দিয়ে তৈরি করা হলো, এই মাটিতে রেখে যাবে, আবার মাটির থেকে আমি আল্লাহ তুলবো। আল্লাহ তুমি যদি তোলো আজকে কোটি কোটি বছর যারা চলে গেছে তুমি তুলতে পারো? তোর ক্ষমতার কোনো কুল কিনারা নাই, এত 12 বছর চলে গেছে কেন তুলবা না? বলার পরে আল্লাহর শান তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। বলার সঙ্গে সঙ্গে ওই নদীর মাঝখানে বাবা শাহজাহানের নৌকো যেমন ছিল ওই বর্বরতি আমার আল্লাহ ভাসিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। মা জননী জনম দুঃখিনী বাবা গুটি গুটি পায়ে চলে গেছে নদীর ধারে, তাকে তাকে বর্বরতি নৌকো চলে আসছে, মা দাঁড়িয়ে আছে। বাবা ছেলে নদীর থেকে পা দিয়ে ডাঙায়, মার পায়ে কদম উঁচু করতে যাচ্ছে। মা ডেকে বলছে বাবা আগে এই হাতটা ওই আব্দুল কাদের পায়ে লাগিয়ে দাও। ওরে বাবা রে আজকে তুমি আমার উপকার করলে বাবা, আমার একমাত্র মালিক ফিরিয়ে দিলে বাবা, আমি বুড়ি মা তোমার কি দেবো? আমার দেবার মতো কিছু নেই, আজ থেকে তোমার নামের সঙ্গে একটা নাম জুড়ে দিলাম, তুমি হলে জিলানী। কি বুঝলে জি? তাই আজকের আমি বলবো সেই বড় পীরের স্মরণে আজকের মাহফিল, আমার সিলসিলা ফুরফুরা শরীফের মহব্বতে এই মাহফিল
আপনারা প্রতি বছর করে যে প্রতি বছর করবে এর ফায়দা আলাদা। জি আপনার হয়তো মনে করছে এত টাকা খরচ করে আমাদের লাভ কি? এতে লাভ লস দেখবেন না, এতে লাভ লস দেখার দরকার নেই। এটা আপনার আখিরাতের একটা পুঁজি। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না। আজকে যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলটা সাজিয়েছেন, আমার আল্লাহ অরিজিনাল যে জান্নাত, সেই জান্নাত আপনাদের দান করুন। জোরে বলুন আমিন। ভাইজান এ তো গেল আমার বড় পীর বগদাদের কথা। জি এইবারে শেষ বেলা আমার রহমতের নবীর কথা একটু শুনিয়ে যাচ্ছি। বাবা আমার নবীর মেয়ের নাম ছিল মা ফাতেমা। আপনারা প্রত্যেকে জানেন আমার নবী পাকের মেয়ের নাম ছিল মা ফাতেমা। আহা 3 দিন হাড়িটা চুলে ওঠে না বাবা। জি আপনারা ইন্টারনেটে দেখছেন ফাতেমার ঘর, ফাতেমার জাঁতা, মা ফাতেমার চুলো, মা ফাতেমার আপনার নামাজের পাখি। আপনারা ইন্টারনেটে দেখছেন বাবা, মা ফাতেমার ঘর ইন্টারনেটে দেখছেন আপনারা। জি আর আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে, আমরা সচক্ষে দেখে এসেছি। মা ফাতেমার ঘরের উপরে একটা মসজিদ তৈরি করে দিয়েছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে আলী। জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? জি আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুটো নাতি মার কাছে কাঁদতে লাগলো, মা ও মা, আমাদের ক্ষুধা জ্বালা মিটিয়ে দিন, আমরা আর বোধহয় বাঁচবো না। আজকের 3 দিন কেটে গেল, পেটে কোনো দানা পানি নেই, আমরা আর বাঁচবো না। মা ওয়াজরে চোখের পানি ফেলে, আল্লাহ আমার বাচ্চার আমি কি করে সান্ত্বনা দেব, আমার বাচ্চার আমি কি করে থামাবো? আর তো থামাতে পারছি না, আর তো ঠান্ডা করতে পারছি না। মহাজননী কাঁদতে লাগলেন। হঠাৎ হযরত আলী বাড়ি ফিরেছেন, কিন্তু আলীর হাতে একটা রুটি বাবা। ওই রুটিটা নিয়ে বলছে ফাতেমা এইলো একটা রুটি লাবা। মদিনা শরীফের রুটি বাবা বড় রুটি, আপনারা জানেন না। আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, মদিনা মক্কা রুটি কিন্তু বা বড়, অন্তত 4-5 জন খেতে হয়। মা ফাতেমা জননী রুটি খানা পার করে রেখে পানি নিয়ে বলছে, বাবা হাসান হোসেন আমরা 4 জন বসে খাবো। 4 জন বসে গেল, খেতে ক্ষুধা জ্বালা মিটে ফেলবে, কিন্তু না, সবে হাত ধুয়ে বসেছে রে। বসার পরে ফাতেমার বাড়ির সামনে একটা ভিক্ষুক, একটা ফকির চিল্লে বলছে, নবী নন্দিনী ওরে জান্নাতের রানী, আমি কয়েকদিন ভুকা পেটে কিছু না, ও নবীর মেয়ে আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন, আমার পেটের জ্বালা মিটিয়ে দিন, সহ্য করতে পারছেন নবী নন্দিনী। ফাতেমার মনটা ছিল নরম, ফাতেমার মনটা ছিল কমল বাবা। ওই রুটি খানা তুলে স্বামীর হাতে দিয়ে স্বামীকে যান চলে যান, 1 লোকমা খাবো না, এই রুটিটা ওই ফকিরকে আপনি দান করে দিন। হযরতে আলী বাবা শেরে খোদা রুটিটা ফকিরকে দান করে দিলেন। 1 হাতে রুটি আর 1 হাতে দোয়া। ফকির চলে গেল। আল্লাহর নবীর দুটো নাতি মার কাছে কেঁদে বলছে, মা জননী আমার হাত ধুয়ে বসেছি, খাবো 3 দিন আজকের ভুকা। আরে মারে কি করে তুমি দান করলে মা? আমাদের মুখের দিকে তাকালে না মা, আমাদের পেটে দিকে তাকালে না মা জননী রে, তুমি এমন করে দান করলে কেন মা? আজকে আমরা প্রাণ করে খাবো, ক্ষুধা জ্বালা মিটাবো, কেন তুমি দিলে? মা ফাতেমা
নিরমৃতরে চোখের পানি ফেলে। দুই ভাই ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুই ভাই গলা খানা জড়িয়ে মদিনার মসজিদে রওনা হয়, যেখানে আমার দ্বীনের নবীর বাড়ি। দুই ভাই চলে গেল আল্লাহর নবীর বিশ্ব নবীর দরবারে। না 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 না, ও নানু বাড়ি আছে। আমার দয়ার নবী গলার আওয়াজ বুঝতে পেরেছে এই আওয়াজ তো অন্য কারণ না, আমার দুটো কলিজার টুকরো নানু ভাই। দরজাখানা খুলে বিশ্ব নবী বেরিয়ে থাকে, দুই ভাই গলা দুটো জড়িয়ে মদিনার মসজিদের বাইরে দুই ভাই কাঁদছে। আমার দ্বীনের নবী দুই ভাইয়ের গলাখানা জড়িয়ে দুই গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই বল বল নানু ভাই, তোদের চোখে পানি কেন, এমন অবস্থা কেন? বলে নানু তোমার মেয়ের বিরুদ্ধে আমরা বিচার চাচ্ছি, একটু বিচার করো নানু। আমার দয়ার নবী চমকে গেল, আমার নানু ভাই আমার মেয়ের বিরুদ্ধে বিচার কি ব্যাপার? এইবারে দুই বাচ্চা কেঁদে কেঁদে বলছে, নানু গো 3 দিন আমাদের হাঁড়িটা চলে ওঠে না। নানু আমার আব্বা মদিনার বাজার উঠে এনেছে, আমরা গোল হয়ে বসে খাবো, কিন্তু আমার মা জননী জনম আজকে তোমার মেয়ে একটা ভিক্ষুক এসেছে, আমার হাত ধরে বসে খাবো। আমার নানু গো এই ভিক্ষুককে ফকিরকে আমার মা দান করে দিয়েছে। আমার নবী মাথা নিচু করে কাঁদে। আমার নবী পাক বলছে, নানু ভাই তোরা দুই ভাই আমার কাঁদে, তোর মায়ের কাছে যাব, আমি বিশ্ব নবী তোদের নানা মেয়ের বিচার করব। দুই ভাই রহমতের নবীর কাঁদে উঠে বিশ্ব নবী গুটি 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 ফাতেমার দরজা ঘা দিয়েছে। ওরে মা, ওরে মা আমি তোর আব্বা এসেছি মা। বিশ্ব নবীর মেয়ে এইবার দরজাখানা খুলে তাকিয়ে দেখে দুই বাচ্চা, নবীর দুই কাঁধে। ফাতেমা চিৎকার করে বলছে, মানিক রে তোরা দুই ভাই আমার আব্বার কাঁধে কেন উঠলি? আমার আব্বার ইজ্জত তোরা কি জানিস না? আজকে তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে রে, আজকে তোরা কেন উঠলি বল বল। এই বলে ফাতেমা ঝর ঝর করে কাঁদে, কেন তোদের পা আমার আব্বার গায়ে লাগলো বল বল। আমার মানি তোরা আব্বা চিনিস? আব্বা হলো আল্লাহর দোস্ত রে। বল আমার দ্বীনের নবী দুই বাচ্চার এবার লাভিয়ে ফাতেমার গলাখানা জড়িয়ে ফাতেমার কপালে চুমু দিয়ে বলছে, মা জননী এমন কাজ কেন করলে বলো? আমার নানু ভাই 3 দিন এরা ভুকা। ও মা আমার আলিয়াকে রুটি এনেছে মা গো, সেই রুটিটা তুমি দান করে দিলে মা। আমার নানু ভাই দিয়ে তুই তাকালি না, খুদায় কাতর খুদায় জটর, তুমি কি করে দান করলে মা? আমার নবীর মেয়ে আব্বার পা দুখানা জড়িয়ে
ঝরঝর করে কেঁদে বলে আব্বা গো তুমি না শিক্ষা দিয়েছো কোরআন থেকে ও আম্মা সাইলা ফালা তানহা বাবা সাইলকে ভিক্ষুকে ফিরাতে না আজকে একটা ফকির ভিক্ষু জানে যে খোদার কাতর আমরা বসেছি খাবো কিন্তু আমি তোমার মেয়েকে দেরি করতে না পেরে ওই কোরআন ফলো করে ওই রুটিটা ওই ফকিরকে আমি দান করে দিয়েছি আমার দ্বীনের নবী আর কোনো কথা বলে না চুপ করে যখন বসে রইল হঠাৎ একজন অচেনা মানুষ এক চুবড়ি খেজুর ফাতেমার বাড়ি হাজির ও নবী নন্দিনী এই লাও এই লাও এই লাও এক চুবড়ি খেজুর এনেছি মা ফাতেমা স্বামী কটার স্বামী দেরি করো না এই খেজুরের ঝুড়িটা নিয়ে এসো আলী ছুটে গেল আসাদুল্লাহিল গালিব এইবার আপা ঝুড়িটা সামনে যেই দিয়েছেন আমার নবী বলে মা যত বড় খাও কোনো চিন্তা করবে না মা আমার নবীর মেয়ে চিৎকার এত মদিনার কোন খেজুর গাছের খেজুর না এত সুস্বাদু খেজুর মা কোথায় ছিল এত সুন্দর খেজুর আমি ফাতেমা আমি বুঝতে পারছি না কি ব্যাপার আমার দ্বীনের নবী ফাতেমার গলাগালে চলে বলল মা ওরে আমার মা তোমার যে রুটিটা দান করেছিলে মা গো 3 দিন ভুকা আমার হাসান হোসেন ক্ষুধায় কাতর পেটে কোনো দানা পানি নেই ও মা তুমি যে রুটিটা দান করেছিলে যে ফকির তোমার বাড়িতে চাচ্ছিল মা তুমি ওনাকে দিও ওই ফকির অন্য কেউ না আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল মাগো আল্লাহ পাক তোমার জান্নাতের রানী বানিয়েছে মা তুমি হলে বেহেশতের সরদারিনী মা তাই আমার আল্লাহ পরীক্ষা করার জন্য জিবরাইলকে পাঠিয়েছে যা ফাতেমার ঘরে চলে যা 3 দিন উনুনে আজকের হাড়িটা ওঠে না আগুন জ্বলে না আমার ফাতেমা পেটের দিকে তাকায় না রহমতের দিকে তাকায় তাই রুটিটা যখন তুমি দান করে দিয়েছো আমার আল্লাহ তোমার দানে বাগে বাগ হয়ে গেছে আর একটু জোরে বললেন আর একটু চিল্লে বললেন তাই আল্লাহ পাকের রাসূল ডেকে বলছে মা গো আমার দুটো নানু ভাই যখন আমার বাড়ি গেছে আল্লাহ পাক তাকে বলছে ও মিকাইল ফেরেশতা দেরি করো না আমার জান্নাত থেকে পাকা পাকা খেজুর নিয়ে মা ফাতেমার ঘরে পৌঁছে দাও ক্ষুধার জ্বালা নিবারণ করবে কি বুঝলে হ্যাঁ তাই বিশ্ব নবী বলেছিল মা গো খুব সাবধান যে খেজুরটা তুমি খাচ্ছ খাবে ওটা আল্লাহর জান্নাতের খেজুর জি তা আজকে বলবো বাবা ঘাবড়াবেন না এক বিন্দু চিন্তা করবেন না ইতস্ততা করবেন না আজকে আমার ওই পাইকানের ভাইরা আমি বহু জায়গায় জলসা করেছি যে পানিতে সুন্দর তাজমহল বানিয়ে জলসা করেছিল মাশাআল্লাহ আমি তো জলসা করে গেছি কয়েক বছর এই কয়েকটা বছর গত আমি আসি না এবছর আল্লাহ পাক এনেছেন এসেছি আর আমার ইমাম সাহেব ভাই সত্যি আমার মনের মতো ভাই জানেন না আপনারা যোগ্য ইমাম পেয়েছেন সামনে বলা ঠিক না জি আমার বালিগড়ির ভাই সত্যি মনটা উদার অন্যরকম আল্লাহু আকবার তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা এতক্ষণ আমি আল্লাহর ওলির সমন্বয়ে বিশ্ব নবীর জীবনের ইতিহাস আপনাদের কাছে কিছু
তুলে ধরলাম। যদি আপনারা এই মোতাবেক আমি জীবনটা তৈরি করতে পারি, তবে সেই আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, সারা পৃথিবীর মানুষের বলে দিন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, নবীর মহব্বত যারা পেতে চায়, আল্লাহর মহব্বত যারা পেতে চায়, তারা যেন নবীর ইত্তেবা, নবীর ভালোবাসুক। তবে কি হবে? আমি আল্লাহ আমার ভালোবাসা হবে, আমি জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেব। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। তাই আজকে আমি আপনাদের কাছে বোঝাতে চাইলাম, ওলিদের কথা বলে জীবনটা তৈরি করে আমরা ওলি হয়ে, আল্লাহর মাহবুব হয়ে, আল্লাহর বন্ধু হয়ে আজকে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের জীবনটা ধন্য। জি ভাইজান, এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফির খানা, বেকার বেকার, কোনো মূল্য নেই। আপনি ভোজের হাটের বাজারে গেলে কি আপনি পাকা বলে গেলে, জি কি গাবতলায় গেলে, বাজার যখন আপনার শেষ হবে আপনাকে বাড়ি ফিরতেই হবে বাবা, কোনো উপায় নাই। তাই দুনিয়াটা আল্লাহ বাজার স্বরূপ করে আমাদের কাছে দিয়েছে, তোরা বাজারটা করে আমার কাছে ফিরিয়ে আয়। জি আজকের 70 বছর 65 বছর, এই তো আমাদের জীবন বাবা, এই তো আমাদের জীবন। যে কি করলাম, কি নিলাম, কি চাইলাম, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন? তা আজকের আমি গুনাহগার, এতক্ষণ ধরে আপনাদের কিছু দিনের কথা বুঝালাম। আমার মুজাদ্দিদের আওলাদ তিনি কিছু কথা বললেন, আপনারা শুনলেন। আমার কথা না, আমার রহমতের নবীর কথা। আমার নবী পাক বলেছিলেন, দুনিয়ার জমিনে আল্লাহর আলেমেরা তথা আমার ওয়ারিসান সন্তানেরা যখন দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, তাওহীদের কথা বলবে, আল্লাহ রাসূল নিজে মুখে বলেছেন ওইটা হচ্ছে জান্নাতের বাগান। ভাইরা বাবাজিরা, এইখানে আপনি বসবেন, আপনার আমলনামায় সবের পাহাড় লেখা হবে, আপনার কোনো গুনাহ লেখা হবে না। ও ভাইরা রে, শুধু তাই বাগান, এই গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে বাল করে তাকিয়ে আছে, কোনদিন আত্মারা বাড়ি ফিরবে না, আত্মারা আর আসবে না, আজকের বেটা বেটি বলে ডাকবে না, আমাদের কাছে কিছু চাইবে না, আস্তারা কবরে চলে গেছে বাবা, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমার আওলাদ আজকের পুকুর ভরা মাছ, বাগান ভরা গাছ, সব তো আমি রেখে এসেছি বাবা, আমি এক টুকরো কি জানতে পারিনি। ও ছেলে, আমার কবরে তুই কিছু পাঠিয়ে দে, আমার কবরটা আযাবের কবর, আমি ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আমি রোজা রাখতে পারিনি, তোর মুখের দিকে তাকিয়ে আমি দান করতে পারিনি, আমার কবরটা বড় প্রেশান, আমার কবরটা বড় আযাব। আজকে আমরা আওলাদের সন্তান হাত দুখানা যখন তুলে বলবো আল্লাহর কাছে, আমাদের চোখের পানি যখন মাসির আপনার মাথার নাই যখন ফোঁটা ফোঁটা পড়বে, আল্লাহ পাক খুশি হয়ে রাসূল পাক বলেছেন ওই কবরের আযাবগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। জি বাবা, এই জন্য তো এই জায়গায় একটু বসতে হয়, রাস্তায় ঘুরে লাভ হবে না বাবা। বাড়ি কুটুম বাড়ি এসে খেয়ে লাভ হবে না, এই জায়গা বসলে লাভ আছে, লস নেই। ভাইরা বাবাজিরা, শুধু তাই কেন জানেন না, আমার আল্লাহ পাক নিজে বলে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, ওই মাহফিলে তোমরা বলবে, নয় জান্নাতের বাগানে তোমরা থাকবে, তোমাদের মাসির মাথার নেক আজকে যদি চোখের পানি পড়ে, কিয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে, আর ওই দিন জমিন পুড়ে তামা হবে, আমি আল্লাহ ওই দিন
তোমার চোখের পানিটা আমি আমার রহমতের ক্যামেরায় ধরে রাখবো। ও বান্দা, কিয়ামতের মুসিবতের ময়দানে ওই চোখের পানিটা আমি জাহান্নামের ছিটে মারলে এই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ নিভিয়ে দে। কি গো, লাভ আছে তো? হ্যাঁ, এত টাকা খরচ করে আজকের মাহফিলটা করেছে, আর আজকের কুটুম খাবার হিড়ি আলাদা। রাস্তায় ঘোড়া বেগ আলাদা। কেন বাবা? জি, আমি তুমি একদিন কাফন পরবো, আমি তুমি একদিন দুনিয়া থেকে চলে যাব, সে চিন্তা একদম ভুলে গেলে বাবা। জি, আমি কয়েক বছর পর আবার আপনাদের কাছে এসেছি। ছেলেরা নাসর শোনে না। জি হুজুর, আপনি কয়েক বছর পর আবার একটু দাওয়াত নেন, একটু আসেন। যেহেতু এই কমিটি ছেলেদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক, মোহাব্বত আলাদা। জি, তো মাশাআল্লাহ আমি এসেছি আপনাদের কাছে দুটো একটা আলোচনা করব। জি, দুটো একটা খোরাক দেব আল্লাহ তৌফিক দিলে। কিন্তু যদি রাস্তায় ঘুরে সময়টা নষ্ট করেন, আমি কার কাছে বলবো বলুন? আমার অস্ত আপনারা বাড়ি বসে শোনেন, রাতের বেলা শুয়ে বালিশের পাশে বড় মোবাইল দিয়ে আমার অস্ত শোনেন আপনারা। অনেক ছেলেরা বলছিল, হুজুর আপনাকে পাইনি বলে আপনার ওয়াজ আমরা বালিশের পাশে দিয়ে শুনি। আমি যখন সরাসরি এসেছি, রাস্তায় ঘুরলে হবে তো? জি, বাড়িতে আজকের গল্প করলে হবে তো? মরা মা ভাবের নামে একটু সবরাসানি করতে হবে, একটু দোয়া করতে হবে। এজন্য আসুন আমি টুকটুক করে একটু আলোচনা করব আপনাদের কাছে। তার আগে একটু তাকবীর দিচ্ছি বাবা। যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে মহান মালিক, সারা ব্রহ্মাণ্ডের মালিক সে আল্লাহর নাম একটু নিতে হবে। কারণ আমার আল্লাহর এত ক্ষমতা। আজকের বসে আছি পাইকানের মাহফিলে, হয়তো কালকের পিজির হসপিটালের বারান্দায় শুতে হবে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, এজন্য সবাই যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে বলুন তো দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। দেখুন আরেকটু যদি ভোল্টেজ আপনার বাড়ান যায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার মুজাদ্দিদের আওলাদ উলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ পড়ো, আমার নবীর নামে পড়ে।